দা এই চিকেন পকোড়া না কি বানিয়েছো মাংসের এগুলো তো পোড়া পোড়া লাগছে কেন পুড়িয়ে দিলে নাকি? তোমার দেখে মনে হচ্ছে এগুলো পুড়ে গেছে। এই তো দেখে তো মনে হচ্ছে পোড়া পোড়া কালো কালো হয়ে গেছে। পুড়েনি, এটা ভাজলে কালারটা এরকম আসে, এটা পুড়েনি। ও তার মানে বলতে চাইছো আমরা কি এইসব খাই না, না আমরা জানি না এইসব বিষয়? তুমি হয়তো খাওনি, এখান থেকে খেয়ে দেখতে পারো একবার, তাহলে বুঝতে পারবে এটা পুড়েছে নাকি এটা ভালো ভাজা হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি যে একটুখানি কালো কালো মতন লাগছে। এটা ভালো ভাজা হয়েছে বলে এরকম কালো দেখাচ্ছে, নাহলে এটা ঠিকঠাকই ভাজা আছে, ওটা পুড়েনি। ওটা কি বলছো? বলছি যে এটা ভালো ভাজা হয়েছে বলে দেখাচ্ছে এরকম একটু। তুমি মনে হয় খাওনি কোথাও, ওই জন্য এরকম তোমার মনে হচ্ছে। না আমি খাইনি, খাওনি? চিকেনের আইটেম খাইনি। আমার এখান থেকে খেয়ে দেখো, তাহলেই তো বুঝবে না। তুমি ভুলভাল কেন বলছো? কি বলছো? না তাহলে তুমি বলছো কেন যে পুড়ে গেছে পুড়ে গেছে? আমার তো একটু কালো কালো মনে হলো তার জন্য বললাম। কালো কালো তোমার মনে হচ্ছে, তুমি খাও তারপরে তো বলবে না। হ্যাঁ বলো কি বলছিলে? বলছি জিনিসটাকে ভাজলে এরকমই হয়, এটা ভাজার উপরেই কালারটা আসে। ও ওটা পোড়া নয়, আমি ভাবলাম হয়তো পোড়া টোড়া। ওটা পোড়া না, পোড়া না, ওটা ভাজলে জিনিসটা ওরকম হয়, কালারটা ওরকম হয়। চলো। হ্যাঁ কি বলছো? বলছি তোমরা যেখানে যাও বদনাম করতে থাকো, ভালো জিনিস তো কখনো কিছু বলবে না, শুধু ফুড ব্লগার হয়ে ফুড ব্লগের নামে শুধু বদনাম করে বেড়াবে। দোকান আমরা বদনাম করে বেড়াই? তোমরা বদনামই তো আমরাই তো তোমাদেরকে ভাইরাল করে দিচ্ছি চারিদিকে। ভাইরাল করো যাই করো, না খেয়ে তুমি এরকম কেন বলছো?